18 বছরের দীর্ঘ অবসান ঘটিয়ে আইপিএল খেতাব জয় করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আইপিএল মানেই শুধু যে ক্রিকেট নয়, তা এবার স্পষ্ট করে দিলেন বিরাট কোহলিরা। আসলে আইপিএল হলো এক প্রকার আবেগ, দলভক্তি আর পরিচয়ের প্রশ্ন, যেখানে 18 বছরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে কাটিয়ে এসেছেন বিরাট কোহলি, আর তিনি তার লক্ষ্যে একেবারেই সফল হয়েছেন। এবার আরও এক খেলোয়াড় সেই আবেগে ভাসছে। কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ক্রিকেটার নীতিশ রানাও দলের জার্সি গায়ে দীর্ঘ সময় খেলেছেন এবং অনেক ম্যাচ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু 2025 সালের আইপিএল নিলামে নীতিশ রানাকে ধরে রাখেনি কেকেআর। এছাড়াও নিলামে তার জন্য কোনো বিড করেনি। তবে নীতিশ রানাকে পরে রাজস্থান রয়্যালস 4,20,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে নীতিশকে না কিনলে অনেক কেকেআরের ভক্তই কষ্ট পেয়েছিলেন। নীতিশ শুধু যে ব্যাটসম্যান হিসেবেই দলের স্টার পারফরম্যান্স ছিলেন তা নয়, তিনি দলের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে ছিলেন। এমনকি 2023 সালের আইপিএলে শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে তিনি কেকেআরের অধিনায়কও করেছিলেন। তবে পছন্দের ফ্র্যাঞ্চাইজি তাকে দলে সামিল না করায় বেশ কষ্ট পেয়েছিলেন নীতিশ। সাম্প্রতিক নীতিশ রানাকে দেখা গেল একটি স্থানীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের টুপি পরে খেলতে। তবে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা, এবং আইপিএল 2026-এর আগে একটি মিনি নিলাম অনুষ্ঠিত হবে। সম্ভবত ডিসেম্বর মাস নাগাদ অনুষ্ঠিত হবে। তবে এই নিলাম আর নিলামের আগে রাজস্থান তাকে ছেড়ে দিতে পারে। তাহলে নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তাকে অবশ্যই দলে সামিল করতে চাইবে। 2025 সালের আইপিএলে মিডল অর্ডার নিয়ে বেশ চিন্তা ছিল কেকেআরের। এবার নিলামে দল প্রাক্তন সদস্য নীতিশ রানাকে সামিল করে দলের শক্তি বাড়াতে চাইবে। কারণ নীতিশ যেভাবে মিডল অর্ডারে ব্যাটিং করেন এবং চাপের সময় তার টিকে থাকাটা দলের জন্য প্রয়োজন। তবে গত মৌসুমে নাইট রাইডার্স দলের সুযোগ না পেয়ে হতাশ হয়েছিলেন তিনি। তবে যদিও সব কিছু এখন রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের হাতে, ফ্র্যাঞ্চাইজি রানাকে না ছাড়লে কেকেআরকে মিডল অর্ডারের জন্য অন্য কাউকে খুঁজতে হবে। তবে অন্যদিকে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের কলকাতা আসার যে জল্পনা তৈরি হয়েছে, তারপরই নীতিশ রানার এই হোম কামিং এর জল্পনা সমাজ মাধ্যমে চর্চার এক বিষয়বস্তু হয়ে উঠেছে।